আমি তোমাকে বললাম না ওখানে যেতে গেলে শাড়ি পরে যেতে হবে? তুমি শাড়ি কেন পরোনি? শাড়ি পরে যাবে চলো। না, আমি জিন্স টপ পরেই যাব। এই নিয়ে তোমার সঙ্গে বেশি তর্ক করতে চাই না, যাও গিয়ে চেঞ্জ করে এসো। শাড়িতে না পেট দেখা যায়, আর জিন্স টপে পুরো ঢাকা থাকে, সমস্যা কোথায়? আর এরকম তো নয় যে আমি ক্রপ টপ পরছি আর ক্রপ টপ পরলেও সেখানে তো 2 ইঞ্চি পেট দেখা যায়, আর শাড়িতে সেখানে 5 ইঞ্চি পেট দেখা যায়। তাহলে তাহলে খারাপ কোনটা বলো? শাড়ি পরলে 5 ইঞ্চি দেখা যায় আর জিন্স টপ পরলে 2 ইঞ্চি দেখা যায়? শাড়িতে 5 ইঞ্চি কেন, 1 ইঞ্চিও দেখা যায় না। কিন্তু তোমরা মডার্নিটির নামে এমনভাবে শাড়িটা পরো, কোমরের নিচে পড়তে পড়তে এতটাই নিচে নিয়ে গেছো যেখানে 5 ইঞ্চি কেন 10 ইঞ্চিও দেখা যায়। তাই শাড়িকে নোংরা বলো না, তোমরা মডার্নিটির নামে শাড়িকে নোংরা করে ফেলেছো সেটা বলো। শাড়িটা পরলে তোমাকে সুন্দরই লাগবে, আর সুন্দর লাগে কি না তুমি সেটা ভালো করেই জানো। না হলে পুজোর সময় তোমরা শাড়ি পরা নিয়ে এত আধিক্যতা দেখাতে না, কারণ তখন জানো তোমরা শাড়ি পরতে হবে, ছবি তুলতে হবে। তো শাড়ি পরলে যখন ভালোই লাগবে না তাহলে শাড়ি কেন পরো? কিন্তু তোমরা বলো শাড়ি সামলাতে পারি না, শাড়ি পরলে গরম লাগে, এইসব অজুহাতের জন্য শাড়িটাকে খারাপ বলে দাও। তো ওসব তর্ক আমি করতে চাই না, শাড়ি পরেই যাবে ওখানে, এটাই আমার শেষ কথা। যাও গিয়ে চেঞ্জ করে এসো। অনেক মেয়েরাই বলে ছেলেরাও তো হাফ প্যান্ট গেঞ্জি পরে ঘুরে বেড়ায়, তারাও তো শরীর দেখায়, আর ছেলেদের শরীর আর মেয়েদের শরীর নিশ্চয়ই সমান না। কিন্তু তারা তর্কের খাতিরে এটা বলেই থাকে শাড়ি পরলে একটা মেয়েকে সুন্দরই লাগে, এবং সেটা পরলে আমাদের ভারতীয় কালচার অনুযায়ী সভ্যই লাগে। কিন্তু মডার্নিটির নামে ওয়েস্টার্ন কালচারকে আমরা এতটাই নিজের করছি যে নিজের কালচারকে ভুলে যাচ্ছি। কিন্তু মনে রাখতে হবে অন্যের কালচারকে কপি করে কোনোদিন নিজের কালচারকে ধরে রাখা যায় না।